জানো আমাদের সব থেকে বড় শত্রুকে? আমাদেরই ভয়। তো প্রথমে একে মারো। প্রতিদিন একই লক্ষ্য নিয়ে ঘুম থেকে ওঠা আবার ঘুমানো একটু কঠিন। কারণ রাতের সেই নোংরা মস্তিষ্ককে অনেক সময় মুছতে দেরি হয় সকালে। কিন্তু যখন মন শান্ত থাকে তখন সব পরিষ্কার বোঝা যায় কোনটা ভয় আর কোনটা সংশয়, কি করা দরকার। সেই সবকিছু একটা চ্যালেঞ্জ বলতে পারো আমাদের নিজেদের কাছে, যতক্ষণ না সেই ভাবনাকে বাস্তবের রূপ দিতে পারছি। কারণ আমরা তো কল্পনাতেই রাস্তা এঁকে নিই, কিন্তু শুরু করাটা হয়ে যায় কঠিন। হ্যাঁ, ততক্ষণ কঠিন যতক্ষণ সেই ভুল করতে করতে মাটিতে না পিঠ ঠেকে যায়। তারপর আমরা চলতে শুরু করি মোটিভেশনের সাথে। মাঝে মধ্যে ভাবে এইসব ডায়লগ আমি কি করে দিতাম যদি এই ভিডিও না থাকতো, কেই বা শুনতো আমার ডায়লগ। তো এই রাস্তাটা পেয়ে আমি খুব খুশি। তোর এই হাত যতই দেখো, ব্যায়াম হলো এমন একটা জিনিস যেটা করার সময় মন কোনো দিকে যায় না, পুরোপুরি সেই জায়গায় এক জায়গায় স্থির থাকে। ঠিক আছে, বলতে পারো ব্যায়ামও এক ধরনের মেডিটেশন। আমাদের এক জায়গায় ফোকাস থাকে, নিজের শরীর ভালো থাকে, আবার মনও ভালো থাকে একসাথে। ব্যায়াম শুধু মাসেলের জন্যই না, মনের জন্য উপকারী। এবারে যাব একটু ফুটবল খেলতে। এটা সবাই খেলা ছেড়ে দিয়েছে, এমন দু একটা শট করে বাড়ি যাব। পেয়ারা প্রি ওয়ার্কআউট এখন আমার কাছে কিছু নেই, শুধু পেয়ারা ছাড়া। তখন পেয়ারা চুরি করতে হবে, তারপর খেতে খেতে যাবো। বাড়িতে এসে দেরি নেই, সঙ্গে সঙ্গে নাকি ফোন, আবার যেতে হবে একজনের বাড়িতে চুল কাটতে। বিশেষ করে তাদের জন্য যারা একটু অসুবিধার মধ্যে থাকে, বাড়ি থেকে যেতে পারে না কোথাও। তো যদি কিছু ব্যায়াম বেঁচে থাকে তো আমি ছটপট করে নিই সেটাকে, তারপরে আবার রওনা দিতে হবে খেয়ে দিয়ে। বাড়ি খোলো খোলো। কিন্তু আমি পৌঁছাতেও পারিনি, এমন টাইমে বৃষ্টি চলে এসেছে। টাইম দিয়েছিল 10টা, আমি এসেছি 10 মিনিট আগে। এরা তার মধ্যে খুলছে না দরজা, আসছে না কেউ, জানি না কোথায় গেছে। বৃষ্টি চলে আসছে, খোলো। আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে জানা ভিজেছি, এই গেটের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে গেলাম বেশি। আবার গেছি তো গেছি ব্লেড না নিয়ে। কি মুশকিল দেখো, আমি চুল কাটতে আসি বাট ব্লেড আনতে ভুলে গেছি। এরকম হ্যারাসমেন্ট আবার হতে হলো। এখন যাও বৃষ্টির মধ্যে দোকান থেকে ব্লেড নিয়ে এসে আবার কাটো। তো এরকম আমার সাথে হতেই থাকে, আমি প্রায় ভুলে যাই, কিছু করার নেই। যাও একটা ব্লেড। দেখো, কিছু করার নেই, তোমাদেরকে আমার ভিডিও দেখতেই হবে, ঠিক আছে? এমন কিছু গল্প না যেগুলো আমাদের জীবনের বাইরে, সেই সব কিছু আমি বলবো, যা দেখাবো, যেটা তোমরা আশা করি নিজের সাথে রিলেট করতে পারো বা পারবে। তো এখন থেকে দেখার অভ্যাস করে নাও। আর আমাকে মধ্যে জল পুরো ভরে গেছে, বুঝতে পারছো কত বৃষ্টি হয়েছে? জাস্ট আমি এসছি দাড়ি কাটতে এইটুকু টাইমে। আর আমাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ গল্প কিন্তু এখনো শেষ হয়নি।